2005 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা 2 আগস্ট 2006 পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন 19 সেপ্টেম্বর 2006 সালে সম্পন্ন করে। নির্বাচিত সকল প্রার্থীগণ কর্মরত বিভিন্ন চাকরি হতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমির সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম, কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। এই যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত 757 জন চাকরি প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। চাকরি হারিয়ে আমাদের অনেকে বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগ মানবেতর জীবন যাপন করছে। এমত অবস্থায় দীর্ঘ 18 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিয়োগ বঞ্চিত চাকরি প্রার্থীগণ ন্যায় বিচার প্রার্থনা করছি এবং মৌলিক ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। বিনীত 2007 সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ বঞ্চিত 757 জন এসআই ও সার্জেন্ট। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে ধৈর্য ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং সাংবাদিক বৃন্দদেরকে বিশেষভাবে বলবো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার প্রশ্ন হলো, আপনারা সাংবাদিক করেন, এরপরে আপনাদের কি করবেন পরবর্তীতে? আসসালামু আলাইকুম। আমাদের আগামীকাল একটা প্রোগ্রাম আছে, সেটা হলো আমরা প্রধান উপদেষ্টা বা আমরা মানববন্ধন। সময় কয়টায়? আমরা আপনাদের প্রেসের মাধ্যমে জানিয়ে দিব আজকে। আপনারা আর কোনো প্রশ্ন করতে চান? সালের পর থেকে আমরা অনেক চেষ্টা চালিয়ে গেছি যে আমরা যেন আমরা ন্যায় বিচারটা পাই। ইভেন এখানে সাংবাদিক বৃন্দ যারা আছেন আমার ভাইয়েরা, আপনারাও কিন্তু বৈষম্য শিকার। আপনারাও সত্য নিউজ প্রকাশে আপনাদের অনেক বাধা দেওয়া হয়েছে। এই শেখ হাসিনার সরকার সেই 111 থেকেই তারা হলো বেতাত্তার মতো বাংলাদেশ চালাচ্ছে। 111-এর পর থেকে তার পতন পর্যন্ত এই মাঝখানে বাংলাদেশের আমরা সবাই কোনো না কোনো ভাবে নির্যাতনের শিকার। আমরা 2007 সাল থেকে আমরা অনেক কষ্ট করতেছি, আমরা ন্যায় বিচার চাই। আমাদের এই চাকরি চলে যাওয়ার পরে আমাদের অনেকেরই, যেমন আমি আমারটা বলতে পারি, আমার বাবা আমার দুঃখ কষ্ট সইতে না পারে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরকম অনেকেই আছে। আমাদের 3 জন সহকর্মী তারা অসুস্থ হয়ে মারা গেছে। তো এই সিচুয়েশনে দেখেন আমরা কি অবস্থায় আছি। আমরা এই দেশে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়েছিলাম। আপনাদের মাধ্যমে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, প্রচার করেন, আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাই। মানুষের জীবন তো চলেই যায়, আমাদের সবার কাঁচা চলছিল, আমাদের এখন চুলো বেঁকে গেছে। আমরা এত বৈষম্যের শিকার, আমাদের বয়সের চেয়ে বেশি আমাদের বয়সের চাপ পড়ে গেছে বডিতে। আমরা নির্যাতিত হতে হতে নিষ্পেষিত হয়ে গেছি। এখানে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যেটা আমরা বলতে চাই, 259 জন বিসিএস কর্মকর্তাকে যারা 28তম থেকে 42তম বিসিএস যারা সিলেকশন হয়েছিল ওনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ওনারাও আমাদের মতোই বৈষম্যের শিকার ছিলেন। পার্থক্য
হলো ওনারা ভেরিফিকেশনে আটকে গেছিলেন, আর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু কমপ্লিট, আমাদের কোনো ভেরিফিকেশন প্রবলেম ছিল না। নূর মোহাম্মদ উনি হলো তৎকালীন আইজি ছিলেন, তারপরে সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে আপনার প্রাইজ হিসাবে তাকে হলো এমপি বানানো হয়। সে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে সে এমপি হয়েছিলেন। তারপরে বেনজির, আপনারা তো বেনজির সাহেবের সবকিছুই জানেন। এই নূর মোহাম্মদ বেনজির গং তৎকালীন সময়ে আমরা যদি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি তাহলে তারা তাদের অপকর্ম, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য আমাদের তারা নিয়োগ দেয়নি, এই জন্য আমাদের তারা বঞ্চিত করেছে। দয়া করে আপনারা আসল তথ্যটা দেশবাসীর কাছে তুলে ধরেন, আমরা যেন আমাদের অধিকারটা ফিরে পাই। ধন্যবাদ।